পৃথিবী থেকে সবাইকে একদিন চলে যেতে হবে। আসার দিনক্ষণ জানা থাকলেও যাওয়ারটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। যেতে হবে সবাইকে, কিন্তু অসময়ে প্রিয়জন চলে যাওয়ার কষ্টটা আমরা হয়তো বা মেনে নিতে পারি না, কিন্তু আবার মেনে নিয়ে এভাবে জীবন আমরা চালাই। তো আজকে আমাদের মনি আপা দেখতে দেখতে 40 দিন হয়ে গেছে তার চলে যাওয়া। হঠাৎ করে সে আমাদের ছেড়ে চলে গিয়েছে। তার কষ্টটা আমরা এখনও ভুলতে পারি না। সে নাই এই জিনিসটা আমরা কেন জানি মানতেই পারি না। তবু আল্লাহ যা ভালো করে, আল্লাহ যা চেয়েছেন, আল্লাহর উপরে আমাদের ভরসা বিশ্বাস। তো আজকে আবার 40 দিন উপলক্ষে মসজিদে মিলাদের ব্যবস্থা করা হয়েছে। আর আমার একটু ইচ্ছা ছিল যে আমি নিজে হাতে, আসলে তো অনেক রান্নাবাড়া করি, বাসার জন্য করি, মেহমানদের জন্য করি। তা আজকে কি স্পেশাল মেহমান জন্য আজকে একটু রান্না করব আমি। আর যেহেতু আমার ছুটির দিন ছিল, তো আমি এই জন্য ভাবলাম যে বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, তো আমি আমার মাটির চুলাতে, শখের মাটির চুলায় আমি নিজ উদ্যোগে এবং নিজের মনের সন্তুষ্টির জন্য আমি আজকে রান্নাটা করছি। এখানে টক দই দিলাম, আর ভালো করে তো সব কিছু মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আমরা আগে গোস্তটাকে ধুয়ে নিচ্ছি, আমরা চাল ডাল সব কিছুই ধুয়েছি। তো এই যে গোস্তটা আমরা এখন দিয়ে দিলাম। কেন জানি মনে হয় পৃথিবীতে ভালো মানুষগুলো বেশি দিন থাকে না, তেমনি এই মনি আপার ক্ষেত্রেও তাই হয়েছে। মনি আপা এত ভালো মানুষ ছিল, আসলে আমরা ভুলতেই পারি না, তাকে মন থেকে সরাতেই পারি না। খুবই ভালো মানুষ ছিল। খুব গভীর করে না ভাবলে বুঝতেই পারি না, মনে হয় হ্যাঁ সে বোধহয় আছে, সে হয়তো আমাদের কাছে নাই, বাইরে আছে কিংবা ঢাকায় আছে, এরকম মনে হয়। সে যে পৃথিবী থেকে চলে গেছে এটা বিশ্বাস করতে সত্যি একটু কষ্ট লাগে। তো যাই হোক, মনের কষ্টগুলো বলতে বলতে এই যে আমার রান্নাটাও অনেকটা এগিয়ে ফেলেছি আমি। আর একটু সকাল সকালে রান্নাটা, আর বাহিরে ঝুম বৃষ্টি ঝরছেই, একদম রাত থেকে বৃষ্টি হচ্ছে। আর আমিও আস্তে আস্তে আমার রান্নাটা এগোচ্ছি, আর চিন্তা করছি বাহিরে তো অনেক বৃষ্টি, কিভাবে বাইরে বের হব। আমি ওমরা হজ করে আসার পর থেকে চেষ্টা করি প্রতি শুক্রবার আমি জুম্মার নামাজটা জামাতের সাথেই মসজিদে পড়তে। আর খুব সুন্দর তো মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা আছে মডেল মসজিদগুলোতে। তো আমি আমাদের জেলা যে মডেল মসজিদ, সেখানে প্রতি শুক্রবার নামাজ পড়ার চেষ্টা করি। খুব বেশি প্রয়োজন ছাড়া আমি বাদ দেই না, চেষ্টা করি সবসময় আমি যেন অন্তত শুক্রবারের জুমার নামাজটা জামাতের সাথে পড়ে আসি। তো এই যে গল্প করতে করতে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। তো আমি একটু খুব ভালো করে নেড়ে দিচ্ছি, নিচে উপরে সব যেন সমান হয়। মাশাআল্লাহ দেখতেও অনেক ভালো হয়েছে। আর সব কিছু মন থেকে কোনো কিছু যদি করা যায় সেই কাজটা কিন্তু খুব ভালো হয়। তো আলহামদুলিল্লাহ রান্নাটা কিন্তু আসলেই অনেক সুন্দর হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। তো শেষে একটু আমি একটু ঘি আর একটু বেরেস্তা দিয়ে দিলাম, যাতে ভালো একটা ঘ্রাণ আসে খাবারে। আর এই যে এখানে আবার বিভিন্ন 4-5টা মসজিদের মিলাদের জন্য যে জিলাপিগুলো রাখা আছে, সেগুলো সব ব্যাগে ব্যাগে রাখা আছে, এগুলো সব বিভিন্ন মসজিদে চলে যাবে। আর সেটা হচ্ছে যে জিলাপি। বাচ্চাদের সাথে নিয়ে আমার স্পেশাল মানুষগুলোর জন্য খাবারগুলো রেডি করে নিলাম। এই যে বললাম আমার স্পেশাল মেহমানদের জন্য আমি সব প্যাকেট করে করে, আর এই যে মডেল মসজিদে যে যারা সাহায্যের জন্য বসে থাকে তাদেরকে আমি খাবারগুলো দিয়ে দিচ্ছি।